আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোন আমল করলে বান্দা হিসেব ছাড়া সোজা জান্নাতে চলে যেতে পারবে? আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাজ নাকি এটা আসলে অনেক বেশি কঠিন কাজ? আপনারা কি জানেন? আরে মহান আল্লাহর কাছে তো অনেক দূরের কথা। আপনার অফিসের বসের কাছেই প্রতিটি পয়সার পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়া দুঃসাধ্য। সেখানে সারা জীবনের পাই পাই করে হিসেব আল্লাহর কাছে দিয়ে তারপর জান্নাতে যাওয়া বিষয়টা মোটেই অতটা সহজ নয়। দেখুন, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এর মানে আল্লাহ তাদেরকেই হিসেব ছাড়া বিনিময় বা সওয়াব দেবেন যারা দুনিয়াতে সবরকারী বা ধৈর্যশীল হতে পারবে। এই সবরকারীদেরকে আল্লাহ তাআলা কোনো প্রকার হিসেব ছাড়াই তাদের প্রাপ্য সওয়াব এবং পুরস্কার পরিপূর্ণভাবে দান করবেন। আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন, আপনাকে অবশ্যই অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি যখন কোনো পাবলিক পরিবহনে উঠবেন তখনও আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, আবার বাসাবাড়িতেও মাথা ঠান্ডা রাখতে হবে। যাদের মাথা কথায় কথায় গরম হয়ে যায়, যারা হট মেজাজের, ধৈর্যহীন হয়ে যেখানে সেখানে গন্ডগোল বা মারামারি বাঁধিয়ে দেয়, যাদের মধ্যে ধৈর্য সহ্য বলতে কোনো কিছুই নেই, এই লোকগুলো কিন্তু সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হতে পারবে না। ঠিক একইভাবে আপনার দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর পায় এই দুইটি মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই। এই কথাটা কিন্তু শুধুমাত্র স্বামীর জন্য নয়, এটা স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য সমানভাবে প্রযোজ্য, দুজনের জন্যই জরুরি। স্বামী হিসেবে আপনি আপনার স্ত্রীর অনেক অনিয়ম বা ভুল দেখতে পাবেন, যা আপনার চাহিদা বা প্রত্যাশার একদমই বিপরীত হবে। আপনার স্ত্রীর এমন অনেক কিছুই দেখতে পাবেন যা আপনার ভালো লাগবে না, কিন্তু তখন আপনাকে অবশ্যই সবর করতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনেও কিন্তু ছোটখাটো টুনটান সমস্যা অবশ্যই হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে নবীজির স্ত্রীগণ তো উম্মুল মুমিনিন, তাদের মধ্যে আবার কিভাবে ঝামেলা হতে পারে? ভাই, দাম্পত্য জীবনের টুকটাক সমস্যা তাদেরও হয়েছে। প্রিয় নবীজি নিজেও একদিন অভিমান করে বাসা ছেড়ে মসজিদে বসেছিলেন। ওমর রাদিয়াল্লাহু বিষয়টা বুঝতে পেরে নবীর সাথে কথা বলে এবং তথ্য জেনে সেটা সুন্দরভাবে মিটমাট করার ব্যবস্থা করেছিলেন। স্বয়ং নবীজির জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু এবং জান্নাতের নারীদের সর্দার ফাতিমায়ের মধ্যেও এমন হয়েছে। এত বড় মর্যাদাবান স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের দাম্পত্য জীবনেও কিন্তু ছোটখাটো টুনটান সমস্যা অবশ্যই হয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু মন খারাপ করে মসজিদে নববীতে এসে মাটিতে শুয়েছিলেন। ঘরে তার স্ত্রীর সাথে হালকা ঝামেলা হয়েছিল। প্রিয় নবীজি তাকে দেখেই বুঝতে পারেন এবং রসিকতা করে বলেন, কুমিয়া আবা তুরাব, অর্থাৎ হে মাটির বাপ, ওঠো। তাই মনে রাখবেন, দাম্পত্য জীবনের টুকটাক সমস্যা হবেই হবে। যারা এখনো বিয়ে করেননি তারা আগে থেকেই প্রস্তুত থাকুন। দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা হওয়াটা খুবই প্রত্যাশিত। এই কথাটা মাথায় রাখলে আপনার কষ্ট অনেকটাই কমে যাবে। একই কথা আমার মা বোনদের জন্য প্রযোজ্য। আপনার স্বামীর একটা কথা শুনেই আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা করবেন না। আরে বোন, ডিপ্রেসড হচ্ছেন কেন? আপনার স্বামী মানুষ হিসাবে এর চেয়েও শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা মাথায় রাখুন। কারণ দিন শেষে তিনি একজন মানুষ, তার ভুল হতে পারে এবং একটা সময় তিনি হয়তো নিজের ভুলটা বুঝতেও পারবেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়েই যদি ধৈর্যশীল না হয়ে হুটহাট করে রিয়াকশন করে ফেলে, তবে সুখী হওয়া সম্ভব না। মনে রাখতে হবে, পাশাপাশি দুটি পাতিল একসাথে থাকলে তো এক অপরের সাথে একটু টুনটান শব্দ বা বাড়ি লাগবেই, তাই না?